নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি কিনবো, ফোন না ক্যামেরা? যদি ফোনে কিনি তাহলে আমার ফোন কেনার বাজেটটাই বা কত হবে? বন্ধুরা, আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার আগে আমাদের মাথায় অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক করে। তো প্রথমত আমরা ভাবি যে আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে গেলে আমাদের একটা ফোন অথবা ক্যামেরা লাগবে। তো কি কিনবো, ক্যামেরা কিনবো না ফোন কিনবো? তো বন্ধুরা, এইটা ভেবে ভেবে অনেকেই চিন্তা করে যে ক্যামেরা কিনলে ভালো হবে না ফোন কিনলে ভালো হবে। যদি ক্যামেরাই বা কিনি তাহলে কত বাজেটের ক্যামেরা কিনবো, আর যদি ফোন কিনি তাহলে কী রকম ফোন কিনবো, আইফোন নাকি অ্যান্ড্রয়েড কিনবো? তো এই ধরনের প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক করে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো যে আপনার হাতে যে ফোনটি আছে আপনি সেই ফোনটি দিয়েই আপনার ভিডিওগুলো আপনি কন্টিনিউ করতে পারেন। কারণ ভাই, কন্টেন্ট ক্রিয়েশন এত সহজ না, অনেক কঠিন একটা ব্যাপার। আর এখান থেকে সবাই খুব সহজেই সফলতা লাভ করতে পারে না। কারণ আমি দীর্ঘ প্রায় 4 বছর হতে এই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে সংযুক্ত আছি। তো থেকেও কিন্তু আমি এখনও সফলতা লাভ করতে পারিনি। হ্যাঁ, তবুও চেষ্টা করছি। চেষ্টা করার একমাত্র কারণ আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে সাথে আমার একটা ছোট্ট একটি জব আমি করতাম। তো যদিও আমি এখন আপাতত বসে আছি, যার কারণে আমি আবার এই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে বেশি জোর দিয়েছি। তো মূলত কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে আপনার হাতে যে ফোনটা আছে আপনি সেই ক্ষেত্রে তো আপনার হাতে যে ফোনটি আছে আপনি সেটি দিয়ে শুরু করতে পারেন। তো দেখেন, যদি এই ফোনটি দিয়ে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন থেকে ভালো কিছু পান বা আপনাকে দেখেন সবাই সাপোর্ট করে, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ, যদি দেখেন যে আপনি এই ইউটিউব অথবা ফেসবুক বা কন্টেন্ট ক্রিয়েশন থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাচ্ছেন, লাইক পাচ্ছেন, কমেন্ট পাচ্ছেন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি একটা ফোন কিনবেন না ক্যামেরা কিনবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি আপনার ফোনটা যদি একান্তই দুর্বল হয় তাহলে আপনি ক্যামেরা না কিনে একটা ভালো মানের ফোন কিনতে পারেন। কারণ আপনার এই ফোনটা কিনলে আপনি যদি এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি যে কন্টেন্ট ক্রিয়েশনের যে ভিডিওগুলি আপনি রেকর্ড করবেন, তার পাশাপাশি আপনি এই ফোনটি অন্য আপনার যে ব্যবহারিক কাজে আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে কি, ক্যামেরা এবং ফোনের মধ্যে অনেক পার্থক্য আছে। যদি আপনার ভালো মানের একটা ল্যাপটপ থাকে, যদি দেখেন আপনি একটা আপনার কাছের যে বা হাতের যে ফোনটা রয়েছে সেই ফোনটা যদি ভালো মানের হয়, তাহলে আপনি একটা গোপ্রো অ্যাকশন ক্যামেরা আপনি চুজ করতে পারেন। কারণ যদি আপনার যদি ভালো মানের একটি ল্যাপটপ অথবা ভালো মানের ফোন না থাকে, তাহলে কখনোই আপনার এরকম একটি অ্যাকশন ক্যামেরা চুজ করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ এই অ্যাকশন ক্যামেরাতে যখন আপনি ভিডিও রেকর্ড করবেন, তখন কিন্তু সেই ভিডিও আপনারা যখন এডিট করতে যাবেন তখন কিন্তু ভালো মানের একটি ফোন অথবা ভালো মানের একটি ল্যাপটপের প্রয়োজন। তো এই জন্য যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন, যদি তাদের কাছে একটা মানে অনেক মানে কম রেজুলেশনের একটি ফোন থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই এটি মনে রাখবেন যে ভালো মানের আরেকটি ফোন নেওয়ার জন্য। তো এটি আপনারা অবশ্যই ভুলবেন না, কারণ এটি আমার বাস্তব একদম প্র্যাকটিক্যাল একটা ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি। যে আপনারা ফার্স্ট টাইম যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান, তাহলে অবশ্যই যদি কোনো ক্যামেরা অথবা যদি ফোন ডিসাইড করেন, তাহলে অবশ্যই একটা ভালো মানের ফোন কিনবেন। প্রথমে ফোনটা কিনেই শুরু করুন, দেখুন কি হয়। যদি ভালো কিছু হয় তাহলে নেক্সট টাইম আপনারা একটা ক্যামেরা কিনবেন, ড্রোন কিনবেন, ইভেন আরও যা কিছু আছে সব কিছু কিনতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।